ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি বুধবার। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। আর এবছরে কিন্তু জন্মদিনটা দুদিন ধরে পড়েছিল। কাল ছিল 27শে মাঘ, কালকের দিনটা পালন করিনি। আজকের দিনটা ধরেছিলাম জন্মদিনটা পালন করে দেবার জন্য। আর এই দিনটা আমার কাছে স্পেশাল, কারণ আমার ছেলে হচ্ছে আজকের দিনে আমার কোল আলো করে এসেছিল। আর দিনটা যেন দেখতে দেখতে কতই পেরিয়ে গিয়ে আমার ছেলে যেন চোখের সামনেই বড় হয়ে উঠলো। একে দেখলেই তো আমার ছেলে কিন্তু এখন ঘুম থেকে উঠলো। আমি ওকে এখন ঘুম থেকে তুলে নিচে নিয়ে যাব, গিয়ে ফ্রেশ করিয়ে হচ্ছে সকালের খাবারটা খাইয়ে দেবো আগে। প্রতিদিনের মতো আজকেও আমাদের সকাল সকাল রান্না হবে, কারণ আমার বর ডিউটিতে যাবে খাবার নিয়ে, সেই কারণে। তো ভাতটা করে নিলাম, নেবার পর কিন্তু আজকের রান্নাগুলো মাই হচ্ছে করবে, আমি হচ্ছে জোগাড় করে দিচ্ছিলাম। যেহেতু সকালবেলা আজকে রান্না হবে, তার জন্যই কিন্তু আগের দিনে আমি কিন্তু মশলা করে রেখেছিলাম। আর মা ওদিকে হচ্ছে চাটনিও করে নিয়েছিল, আমিও কিন্তু পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। সকাল সকাল রান্না হলে কিন্তু আগের দিনে আমরা জোগাড় এরম করেই রাখি। আজকে হচ্ছে আসবে মা, বাপি, ভাই, দিদি, জামাইবাবু আর হচ্ছে মাম্মাম সকালের দিকে। আর বিকালের দিকেও হচ্ছে দিদি, জামাইবাবু, হচ্ছে ভাগনা, সবাই হচ্ছে আসার কথা আছে। মাকে ওদিকে সব কিছু জোগাড় করে দিয়ে আসবার পর আমি ফ্রিজ থেকে দইটা বের করে এখন বাটিতে ঢেলে দিলাম, কারণ সব দইটা লাগবে না তো, সেই জন্যে। এদিকে আমি এখন গ্যাসে করে নিচ্ছিলাম হচ্ছে আলু ভাজাটা। তো দেখো চৌকো চৌকো করে আলুটা ভাজছি। আর একটু আলুটা হচ্ছে ভাজতে গিয়ে জানো তো একটু নরম হয়ে গিয়েছিল, বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য গায়ে একটু লেগে যাচ্ছিল। ভাজা হয়ে যাওয়ার পর শেষে কিন্তু পোস্ত দিয়ে দিয়েছি। আর এভাবে আলু ভাজলে কিন্তু খুব ভালো লাগে, আর তাতে যদি পোস্ত দেওয়া হয় তো আরোই তাতে ভালো লাগে। আর এদিকে দেখো মা মাছ আর হচ্ছে তরকারিটা নামিয়ে নেবার পর এখন চিকেনটা দেখো বসিয়ে নিচ্ছিল। এখন এদিকে রান্নাটা করে নিক, আর আমি কিন্তু ভেতরের রান্নাঘরটা ততক্ষণ ঝাড় দিয়ে পরিষ্কার করে, কলে কয়েকটা বাসনপত্র আছে তো সেগুলো হচ্ছে ততক্ষণ ধুয়ে ফেলি তাহলে। এখন ওপরে এসে হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমি এখন নতুন একটা বিছানার চাদর পেতে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার সেই বিয়ের সময় করে পেতেছিলাম, তারপর থেকে হচ্ছে তোলা ছিল। এই কদিন আগেই হচ্ছে আলমারি থেকে বের করেছিলাম। আর আজকের দিনটা ভেবেইছিলাম যে আজকের ছেলের জন্মদিনে এই বেডশিটটাই হচ্ছে পাতবো। তো আমার হচ্ছে বাকি কাজ সব হয়ে গেছে, রান্না বান্নাও বলতে গেলে হয়ে গিয়েছে। এবার হচ্ছে 9টা বাজে স্নান টান করতে যাব। তো তার কিছুক্ষণ পরে হচ্ছে দিদিরা চলে আসবে, মারাও চলে আসবে। তো চলো তাহলে স্নানটা করে আসি। এখন হচ্ছে স্নান করতে যাওয়ার আগে হচ্ছে ডিনার সেট থেকে বাটিগুলো বের করে নেব ভাবলাম। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের আগের বছরে পাওয়া গিয়েছিল, সেই যে প্যাকিং করে রাখা ছিল সেই থেকে বের করা হয়নি, আজকে হচ্ছে বের করলাম। তো এটাতে ছিল দুটো প্লেট আর দুটো বাটি আর একটা হচ্ছে বড় বাটি। তো সেখান থেকে প্লেটগুলো বের করবো, শুধু বাটিগুলোই হচ্ছে বের করব। এইমাত্র স্নান টান করে আসলাম। আর আজকে হচ্ছে দেখো একটা শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি তো সবসময় পরা হয় না, মাঝের মধ্যে কিন্তু শাড়ি পরতেও ইচ্ছা যায়। যেমন আজকে ইচ্ছা গেল যে একটু শাড়ি পরি, তো সেই জন্য দেখো এই যে এই শাড়িটা পরে নিলাম। তারপর হচ্ছে ভালো করে খোপা করে নিলাম। এখন আমি সিঁদুরটা পরে নেব, নিচে হচ্ছে তারপরে যাব। তারপর হচ্ছে আসলাম ঠাকুর ঘরে। প্রতিদিনই তো স্নান টান করে এসে ঠাকুরের কাছে ঘর করি, তো আজকেও চলে আসলাম। আর ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ছেলে যেন সব সময় সুস্থ থাকে, আর যেন মানুষের মতো একজন মানুষ হতে পারে, আর যেন খুব জীবনে এগিয়ে যেতে পারে, এইটাই হচ্ছে আমার চাওয়া। তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে আর হচ্ছে পড়াশোনাও করে মন দিয়ে। আর ভাই আর জামাইবাবু হচ্ছে আগে চলে এসেছিল বাইকে করে, আর হচ্ছে পরে মা আর হচ্ছে দিদি মাম্মাম বাসে করে হচ্ছে আসছে। তো আসবার পর দেখো ব্যাগটা আমায় দিল, তো ব্যাগ থেকে হচ্ছে আমি এখন বের করে নিচ্ছিলাম হচ্ছে পায়েসের চাল, কিশমিশ, দুধ, এগুলোই। তো মা হচ্ছে পায়েসের হচ্ছে মামার বাড়ি থেকে জন্মদিনে যেটা দেওয়ার নিয়ম আছে সেটাই দেখো মা কিন্তু পাঠিয়ে দিয়েছিল। তো সেটা সরিয়ে রাখলাম, তার সঙ্গে কি কি দিয়েছে সেটা দেখি।
তার সঙ্গে ছেলের খাবার মিষ্টিও এনেছিল, আর যেটা আমার কাছে খুবই প্রিয় সেটা হচ্ছে মায়ের প্রসাদ। কাল ২৭শে মাঘে আমাদের ওখানে তারা মায়ের উৎসব হয়, যেখানে হচ্ছে পোলাও আর হচ্ছে আলুর দম হচ্ছে প্রসাদ খাওয়ানো হয়। তো সেখান থেকেই আমার বাপি দেখো প্রসাদ হচ্ছে পাঠিয়ে দিয়েছিল। আগে তো মায়ের কাছে সবসময় যেতাম, বিয়ের পর থেকে সত্যি মায়ের উৎসবে আর যাওয়া হয় না, কিন্তু মায়ের প্রসাদ দেখো ঠিক পেয়ে গেলাম। তো সেই প্রসাদ দেখো এখন বের করে রেখে দিয়েছি, এখন তো ঠান্ডা, ফ্রিজ থেকে নিয়ে আসা হয়েছিল, একটু বাদে খাবো। এখন ছেলেকে স্নান করিয়ে ওপরে আসলাম ছেলের মিষ্টিটা গুছিয়ে নেব। আর আমার ছেলে সব রকম যেহেতু মিষ্টি খায় না, সেই জন্য মাকে যেগুলো বলেছিলাম সেগুলোই এনেছিল। এনেছিল অমৃতি, রসগোল্লা, পান্তুয়া, আর একটা হচ্ছে রসমালাই, আর একটা হচ্ছে কমলাভোগ, এগুলোই বলেছিলাম। আজ হচ্ছে আমার ছেলের সঙ্গে কিন্তু এখানকার বাপিরও জন্মদিনটা পালন করা হবে। বিয়ের পর থেকে দেখে আসছি মাঘ মাসে যে কোনো একদিন হচ্ছে মা পাঁচ তরকারি রান্না করে বাপিকে হচ্ছে ঘরে দেয়। আর আজকে হচ্ছে ছেলের সঙ্গে বাপিরটাও হচ্ছে মাঘ মাস যেহেতু একসাথেই জন্মদিনটা পালন করা হবে। এখানে আর একটা প্লেট হচ্ছে দেখো নিয়ে এসেছি বাপির জন্য। কাল সন্ধ্যায় হচ্ছে আমিও ৫ রকম মিষ্টি এনেছিলাম, সেটাই এখন সাজিয়ে দেবো। এই সবেমাত্র মা আর দিদি চলে এসেছিল, আর সঙ্গে করে মা আমার ছেলের জন্য দেখো এই গেঞ্জিটা হচ্ছে প্যান্টটা নিয়ে এসেছিল। তো নতুন জামা প্যান্টটা পরিয়ে দিলাম হচ্ছে আমার ছেলেকে। এবার হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাব মিষ্টি খাওয়ার জন্য। আর আমার ছেলে কিন্তু মিষ্টিটা দেখে যে কখনো খাবে এটাই ভাবছে, কারণ ওর প্লেটে ছিল হচ্ছে অমৃতি, যেটা আমার ছেলের কিন্তু খুব পছন্দ করে। আর এই যে দেখো আমার সোনাটাও চলে এসেছে, আসার মাত্রই কিন্তু ওর দাদাকে হ্যাপি বার্থডে কিন্তু জানিয়ে দিয়েছে। আর আমার মাম্মামটা জানো তো এখন কত কথা শিখে গেছে। এখন আমার ছেলে তো নতুন জামাটা পরে নিয়েছে, আর তার সঙ্গে মালা ও ঘুমসি নিয়ে এসেছিল, যেটা কিন্তু আমাদের নিয়মে শুভ অনুষ্ঠানে কিন্তু পরানো হয়। রান্নাঘরে হচ্ছে মা হচ্ছে পায়েসটা বসিয়ে দিল, পায়েসটা এখন দেখো হচ্ছে ফুটছে। আর এদিকে আমি বাপিকে আর হচ্ছে আমার ছেলেকে একসাথে বসিয়েছি দেখো ঘরে। তো দুজনকে একসাথে আমি দেখো এখন খেতে দিয়ে দিচ্ছিলাম। তো ছেলেকে বসিয়ে দিয়েছিলাম খেতে, এখন হচ্ছে আমার সোনাটাও বসলো, তার দাদাভাইয়ের কাছেই বসবে। আর আমার ছেলে দেখো তার বোনকে হচ্ছে এখন কোলে নিয়ে হচ্ছে একসঙ্গে খাবে। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে সোনা তুমি কোনটা খাবে, কারণ আমার মাম্মামও জানো তো মিষ্টি খেতে পছন্দ করে। আর এদিকে হচ্ছে তার দাদানও জিজ্ঞাসা করছে, কিন্তু ওর কোনটা খাবে সেটা বলতে পারছে না। তারপর এই যে দেখো আমার ছেলের কাণ্ডটা দেখলে, নিজের প্লেটের মিষ্টি খেলে না, তো বাপির প্লেট থেকে হচ্ছে দইটা নিল। তো আমি এখন মাম্মামকে হচ্ছে পান্তুয়াও একটা খাইয়ে দিলাম। ছেলেকে তো জন্মদিনে দেখো মিষ্টি খাওয়ানো হয়ে গেল, এবার হচ্ছে আমিও টিফিন করে নেব। তো জন্মদিনের দিন কিন্তু মায়েদের হচ্ছে ছেলেকে মিষ্টি খাওয়ানোর পরেই খেতে হয়। দেখো আমি এখন ভোগ খেয়ে নিলাম। এখন সবাই হচ্ছে দেখো একসাথে একটু গল্প করে নিচ্ছিলাম। তো রান্না বান্না তো আমাদের কিন্তু সব হয়ে গিয়েছিল। এখন মা ওদিকে পায়েস যেটা বসিয়েছিল সেটাও হচ্ছে হয়ে গেছে, আর আমি ছেলের জন্য যে দুধটা দিয়ে গিয়েছিল, তো দুধটা সকালবেলা গরম করতে ভুলে গিয়েছিলাম, এখন হচ্ছে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গরম হয়েও গিয়েছে। তারপরে একটু হচ্ছে দেখো আমি এসেছিলাম হচ্ছে এখন আমাদের পাড়ার হচ্ছে একটা দোকানে, জামা কাপড়ের দোকানে। তো সেই দোকানেই হচ্ছে কিছু কেনার ছিল, তো কেনা দেখো হয়ে গিয়েছে। আমাদের কেনা হয়ে গেছে, তো দেখো জামা কাপড় কিনে একটা ক্লিপ পেলাম। তো এই যে দেখো আমার ছেলে, তো এখন হচ্ছে ঘরে যাচ্ছি, তো গিয়ে আবার দেখা করছি। আর বাইরে হচ্ছে প্রচন্ড রোদ। আমার তো এখানে ক্যামেরা আছে, ক্যামেরা দেখতে পাচ্ছিস। লুডো। এখন ঘরে চলে এসেছি, এদিকে দেখো জামাইবাবু, দিদি আর ভাই তিনজনে একসঙ্গে হচ্ছে লুডো খেলছিল। তারপরে 12:30 নাগাদ হচ্ছে দিদি আর আমি দুজনে চলে এসেছিলাম রান্নাঘরে। দিদিকে সব কিছু জোগাড় করে দিলাম হাতের কাছে, দিদি এখন বানাবে হচ্ছে বেগুনি। আর আমার দিদি কিন্তু সমস্ত কিছু রান্না খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে। এদিকে দেখো পাতলা করে বেগুনগুলো হচ্ছে কেটে নিয়েছিল। বেগুনির ক্ষেত্রে বেগুনি যখন ভাজা হয় না, একটু পাতলা করে যখন কাটবে তো তখন দেখবে খুব ভালো হয়। আর এদিকে ভাই আর আমি দুজন মিলে দেখো এখন হচ্ছে থালাগুলোকে একটু ডেকোরেশন করবো বলে হচ্ছে কলা পাতা হচ্ছে গাছ থেকে বাপি কেটে এনে দিতে বললাম, তো এনে দিল। তো দেখো এখন গোল করে হচ্ছে কাটছি পাতাগুলো। পাতাটা কাটার সময় খুবই সাবধানে কিন্তু কাটছিলাম, তবু কিন্তু একটা ছোট একটু বড় কিন্তু একটা দুটো পাতা কিন্তু হয়ে গিয়েছিল। এই সবে আমার বাপি হচ্ছে চলে আসলো দেখো ঘরেতে আসছে।
আর আমার বাপি আসলেই কিন্তু দুই নাতি নাতনির আবদার হচ্ছে কি এনেছে তার দাদা বা দাদান। তো বাপি যখনই আসে কিন্তু কিছু না কিছু ওদের জন্য হাতে করে আনে, সেটাই দেখো আবদার। দু ভাই বোনের জন্য হচ্ছে চকলেটও এনেছিল, তো সেটাই দেখো বাপি এখন হচ্ছে দিল। দু পকেটে দুটো, দুজনে নিয়ে দাঁড়াও, ছবি তুলবে মা। না, দু ভাই বোনে দুটো নিয়ে দাঁড়াও। এই বেগুনি ভাজার সময় আমরা একটা সহজ নিয়ম হচ্ছে দেখি, সেটা হচ্ছে গরম তেল, যেটা ব্যাটারটা হচ্ছে বানানো হয় বেসনের, সেই ব্যাটারে হচ্ছে দিলে না খুব ভালো একটা হচ্ছে বেগুনিটা ফোলে। আর এটা কিন্তু আমরা শিখেছি হচ্ছে আমার মামির কাছ থেকে। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই হচ্ছে ছেলের জন্য আর বাপির জন্য খাবারটা গুছিয়ে নেবার জন্য। আর আজকের মেনু ছিল দেখো, এখানে ছিল মাছের ঝাল আমার জন্য আর বাপির জন্য। এখানে ছিল দেখো চিকেন, আর ছিল লাল নোটে শাকের হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি, আর ছিল আলু ভাজা, আর হচ্ছে বেগুনির চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এটাই ছিল আজকের জন্মদিনের মেনু। ভাত গুছিয়ে নেবার পর দেখো একটা প্লেটে দিদি এখন সাজিয়ে দিচ্ছিল চিপস, ডিয়ার মিল্ক, তার সঙ্গে ছিল হচ্ছে জেলি, আর ছিল কেক। এগুলোই মা এনেছিল, সেটাও হচ্ছে দেখো একটা প্লেটে এখন হচ্ছে সাজিয়ে দিচ্ছে। আর আর এইগুলো পেলে তো আমার ছেলের আর কিচ্ছু চাই না, প্রতিটা বাচ্চারই কিন্তু এগুলো খুবই পছন্দের জিনিস। তার সঙ্গে ছিল একটা চিড়ে ভাজাও দেখো। এখন হয়ে গিয়েছে সব কিছু রেডি, একটার কাছে কিন্তু বাজতে চললো দেখো। এখন দুপুরের খাবারটা হচ্ছে দিয়ে দিই, আর এদিকে দেখো আমি নিয়ে চলে আসছি আর আমি হচ্ছে খেতে দেবো। আর ওদিকে মাও হচ্ছে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছে আর আমাকে দেবে, আমি হচ্ছে ধরে দেবো। আর আজকে কিন্তু আমার ছেলে জানো তো ভাত খায়নি, কারণ আজকে থেকেই কিন্তু আমার ছেলের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য কিছুই একদম ভাত খেতে পারেনি। এত কিছু আয়োজন করেও কিন্তু যখন খেতে পারলো না তো আজকে, তখন কিন্তু গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর আমার এদিকে দেখো মাম্মামকেও হচ্ছে বসিয়ে দিয়েছি হচ্ছে খেতে। ওকেও কিন্তু সুন্দর করে ওর দাদা ভাইদের মতো কিন্তু হচ্ছে সাজিয়ে দিয়েছিলাম। হ্যাঁ এই তো যাচ্ছি। হ্যাঁ আমার ছেলে তো দুপুরে ভাত একদমই খেলো না, দেখো হাতে করে এখন নিয়ে চলে এসেছে হচ্ছে জেলি। তো সেই জেলিটাই হচ্ছে আমি এখন ছাড়িয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্যে। আর এই জেলি কিন্তু একসময় আমারও কিন্তু খুবই ভালো লাগতো জানো তো জেলি খেতে ছোটোবেলায়। আর তারপরে এদিকে দেখো জামাইবাবুকে, বাপিকে আর হচ্ছে ভাইকে এদিকে খেতে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি, মা আর দিদিরা সব একসাথে খেয়ে নেব। এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করে উঠে 3:30 4টে নাগাদ কিন্তু কেক কাটিংয়ের ব্যবস্থাটা করব, কারণ দিদিরা হচ্ছে বাপিরা আবার বাড়ি চলে যাবে সেই জন্য। তো যাই হোক এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে কিন্তু কেক কাটা থেকে আবার রাত্রের ব্লগটা হচ্ছে এর পরের পার্টে দেখতে পাবে। তো দিলাম দেখো জামা কাপড়গুলো এখানে তুলে নিয়েছি, কোন সকালে সেই দিয়ে গিয়েছিলাম, তো তোলা হয়নি, এখন তুলছি। তো যাই হোক আপাতত এবার নিচে যাই, এবারে হচ্ছে কেক কাটিংয়ের ব্যবস্থাটা করি, তো চলো তাহলে।